হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমাদের আনোয়ারা অন্তর্গত এমন একটা জায়গার মধ্যে চলে আসছি। খুব সুন্দর একটা, আমার পিছনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তরমুজ। একদম তারা ছোট থেকে মানুষ বাচ্চা যেভাবে লালন পালন করে ওইভাবেগুলো এই তরমুজগুলো তারা কষ্ট পরিশ্রম করে ছোট থেকে বড় করতেছে। আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে যে তরমুজ দেখতেছেন, আলহামদুলিল্লাহ এখনো ছোট, তারা পরিশ্রমের শেষ নাই। সেই বিষয়টা নিয়ে আমি এখানে আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। এই যে একটা তরমুজ, মাশাল্লাহ এখনো ছোট। এগুলা তারা দেখাশোনা করে। এখানে যদি না দেখলে এগুলা খুব সমস্যা হয়ে যাবে, কারণ তারা কষ্ট করে যদি এগুলো যদি চেপ না লাগে তাহলে তাদের সমস্যা, একটু লোকসানও পড়ে যেতে পারে। তারা পানি কিভাবে সংগ্রহ করে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। এই যে এখানে একটা গর্ত দেখতেছি, এই গর্তের মধ্যে তারা এখান থেকে পানি সংগ্রহ করে এই তরমুজ গাছের মধ্যে পানি দিচ্ছে। সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর যেগুলো দেখতেছি সব তরমুজ, আর কি আছে বিষয় আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। এখানের দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই জায়গার মধ্যে আমি চলে আসছি। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন। আর সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল, সাথে থাকবেন। আমি আপনাদের সাথে এখানে যা কিছু আছে একটু শেয়ার করব। আর যে তরমুজগুলো দেখতেছেন প্রচুর পরিমাণে মিষ্টি। ওই বাইর থেকে আমি কিছু কথা জিজ্ঞেস করলাম, তো ওনার যে একর জমিনটা আছে, যতটুকু তরমুজ লাগানো হয়েছে, সে ভাই ওখানে সব কিছু ঘুরে ফিরে দেখতেছে। আর ছোটো ভাই ওখানে পানি দিচ্ছে। ওনার সাথে একটু কথা বললাম। আমি এই জিনিসগুলো আপনাদের সাথে একটু খেয়াল করে এখানে আমি একটু নিজ পায়ে তারপর ছুটে আসলাম আপনাদের সাথে এই তরমুজটা শেয়ার করার জন্য। যদি আপনারা যদি তরমুজ যদি নিতে চান, এখনও হয়তো কিছু কয়েকটা মিষ্টি হয়েছে, বাতে হয়েছে, এখনও পুরোপুরি মিষ্টি হয় নাই। যদি আপনারা যদি তরমুজ যদি নিতে চান, আপনারা আমার ব্লগে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে লোকেশনটা জানিয়ে দেবো। আপনারা যদি পালকিচরে যদি আসেন, ব্রিক্সের পূর্ব সাইডে এখানে আসবেন। আসলে তারা এখানে মালিকানা আছে, মালিকের সাথে কথা বললে খুব ভালো মতো চায়ের আপনারা নিতে পারবেন। আমি একটু দেখাই আপনার সাথে। আপনারা একবার ভাবেন তো, এই অঞ্চলের মানুষগুলো কী যে মিশুক, মানুষের সাথে কথা বলে। এই অঞ্চলের মানুষগুলা অক্লান্ত পরিশ্রম করে, তারা কষ্ট সফলতা অর্জন করতেছে। এই জায়গা যেগুলো দেখতেছেন, তারা কৃষি চাষাবাদ বিভিন্ন রকম রোপণ করা হয়, তখন ধান চাষ করছে, এবার তারা চাষ করছে তরমুজ। সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে অনেক পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে আপনারা সফলতা করতে পারবেন না। এই অঞ্চলের মানুষগুলা এগুলা নিয়ে থাকে। তারপর এখানে দেখতেছি সব তরমুজ এখনো দেখতেছি না। এই যে হরমুজ কনসার্ট আছে, হরমুজ। এই যে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি, তারা এগুলা এখান থেকে তুলে বাজারে নিয়ে যাবে। বাজারে এখন কি পরিমাণে রেট চলতেছে জানি না। তরমুজের চাহিদা হয়তো এখন একটু রেট থাকবে। এখন কোনো দেশ থেকে বাংলাদেশে কোনো তরমুজ এখন আসে নাই। তারা না আসার আগে এগুলো সেল করে ফেলতেছে। সব কিছু আপনাদেরকে দেখাইলাম। আর একটু জায়গা বাকি আছে, ওটা একটু দেখাচ্ছি আপনাদের সাথে। এর পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে হরমুজ, এটাতে এখনও ধরে নাই। আর এই যে আমি এখানে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। মাশাল্লাহ, যদি আপনারা যদি নিতে চান, এই গ্রামে চলে আসবেন, তাদের সাথে কথা বললে আপনারা নিতে পারবেন, খাইতে পারবেন, সব কিছু এখানে এভরিথিং তাদের সাথে কথা বলতে পারবেন। আর এখনও ছোট, কিছু বড়, ওই রকম দেখতেছি, কিছু বড় সাইজ, কিছু মাঝেলের সাইজ, বিভিন্ন রকম আছে। আর যদি আপনাদের কাছে যদি ভালো লাগে, আপনারা এখানে আসবেন, এখান থেকে তাদের কাছ থেকে নিতে পারবেন, সমস্যা নেই। আমি এখানে আর এই ব্লগটা আমার স্মরণে স্মৃতি হয়ে থাকবে আমার ব্লগে, এই জন্য এখানে আসলাম। জানি না এখানে আবার কবে আসবো, কখন দেখব, এই জন্য ফার্স্ট টাইম আসি ব্লগটা করে আপনাদেরকে দেখার জন্য অনেক পরিশ্রম করতেছি। আর সবাই ব্লগটা দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
যেগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে তরমুজ। আর এখন আপনাদেরকে যাই দেখাবো ওই সাইডে একটু তরমুজ দেখাবো। এখানে আরো কদিন লাগবে ফাঁকি বলে? ও আচ্ছা, এই তরমুজগুলো ফাঁকবে আরো 20-25 দিন মতো লাগবে। তখন রোজার কয়েকটা পরে আপনারা এখান থেকে নিতে পারবেন। আর তারা হয়তো একটু ভালো রেট দাম পাবে, যেহেতু রোজার চাহিদা এই তরমুজ মানুষ বেশি খাবে, যেহেতু তরমুজ হচ্ছে ঠান্ডা, এই জন্য এখন সামনে প্রচুর পরিমাণে গরম পড়বে। সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ফিরে। আমি আপনাদেরকে আরেকটা জায়গায় যাব, ওই যে ওই সাইডে যাব, ওখান থেকে যে আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমার চারিদিকে সব তরমুজ, এই যে আপনারা দেখেন, আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই সাইডে তরমুজ, এই যে দেখেন খুব সুন্দর, একদম নিরিবিলি জায়গার মধ্যে তরমুজগুলা তারা রোপণ করছে। আর আপনাদের সাথে একটা কথা বলি, আপনি একবার ভাবেন, একটা ছোট বাচ্চা যেভাবে লালন পালন করে তেমন সেম এই তরমুজগুলা তারা এইভাবে কষ্ট করে এগুলো দেখাশোনা করে বড় করতেছে। এগুলা এমনি রোপণ করলে হবে না, তার সে এগুলো দেখাশোনা করতে হয়। যদি এগুলো করে যদি চলে যায় তাহলে তো মানুষ তো চুরি করে নিয়ে যেতে পারে। আর এখানে কিছু ছোটো ছোটো গাছ দেখতেছি, হয়তো ব্লগটা একটু ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা দেখবেন। এই যে দেখেন তারা পানি কোন জায়গা থেকে সংগ্রহ করে, ওটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখান থেকে পানি তুলে তারপরে এই যে বিভিন্ন গাছের মধ্যে পানিগুলোতে দেখছেন কি যে কৃষকে কি যে কষ্ট করতেছে। যেগুলো আপনারা দেখতেছে এগুলো সার, আর এটা সাদা সার, সব কিছু দিচ্ছে। এখানে কোনো ফরমালিন ছাড়া আপনারা এই তরমুজগুলো এখান থেকে নিতে পারবেন। সব কিছু এভরিথিং আপনাদের সাথে একটু ক্লিয়ার করে শেয়ার করতেছি। এই যে তারা তরমুজ তুলতেছে, এই যে আমি একটা জায়গায় চলে আসছি, আপনাদেরকে সব কিছু এই জায়গাটার মধ্যে আমি একটু ঘুরে দেখা। এখানে প্রচুর পরিমাণে তরমুজ, যে পরিমাণে তরমুজ দেখতেছি সে পরিমাণে এখানে মানুষ দেখতেছি না। কয়েকটা মানুষ আছে, বেশি না। আমি যার ক্ষেত্রে দাঁড়ায় ভিডিও করতেছি ওই লোকটা কিন্তু এখানে নাই। তারপরে ওখানে একটা ঘর দেখতেছি, ওই ঘরে কোনো কেউ নাই, এখানে একটা মানুষ আছে। দেখি আজকে এখানে আসে আমার মনটা ভরে গেল, যে আমি এখানে আসি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারতেছি, আপনাদেরকে দেখাইতে পারতেছি, এটাই শান্তি আর কি। এই যে আমার কাকু অনেক পরিশ্রম করতেছে। আপনার এখানে তো এখনো তো তরমুজ ধরে নাই, হ্যাঁ? এগুলো জেরে লুকছে না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো না। আপনার কয়টা আছে জমিন? এই একটা শুধু? ওটা কার? ওটা 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 আপনার না? ওই সাইডে না? হ্যাঁ। ও, আপনার ভাবেন তো এই অঞ্চলের মানুষগুলো কী যে পরিশ্রম, আর এখানে অঞ্চলের মানুষগুলো কত যে মিশুক। যারা আসে তাদের সাথে কথা বলে আমার মনটা ভরে গেল। আর তাদের যে ওনার কয়েকটা জমিন আছে, বেশি না। আপনার কয়টা আছে জমিন? 3টা জমিন আছে, এই একটা, ওই একটা, আবার ওই সাইডে একটা, মোট 3টা জমিন আছে। যাই আলহামদুলিল্লাহ, তারা পরিশ্রম করে তাদের সংসারের মধ্যে তাদের চলাফেরা এগুলো করে। সব কিছু আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আসলে আমার এই জায়গাটার মধ্যে আসা হয় নাই, আমি একটা নিউজ পাইলাম এই অঞ্চলের মানুষ থেকে, তাদের কাছ থেকে একটু শুনলাম, তারপর এখানে আসলাম। আমি ওইখানে যাব, আমার দাদু কী করে ওটা আপনাদের সাথে একটু। ও আচ্ছা, তাহলে যারা খেতে না যারা ভাত দিয়ে তারা দেখেছি আর তো। ও আচ্ছা, তো এখন হ্যাঁ আগে ইয়েকে শেষ করি, তখন লাগে হত হরে বিষয় লই। তো আমি ওই দাদার সাথে কথা বললাম, ওই যে উনি ওখানে কাজ করতেছে, আমাকে অন্য বিষয় নিয়ে একটা কথা বলতেছে। এই জন্য আমি এগুলো একটু আপনাদেরকে দেখাই, তারপরে ওনার কি আছে বিষয় একটু কথা বলবো।
তো দেখেন এখানে অঞ্চলের মানুষগুলা কি যে পরিশ্রমী, খুব পরিশ্রম করতেছে। আপনারা এখানে আসবেন, এখানে আসি তাদের সাথে কথা বলবেন, তাদেরকে এগুলা বিষয়ে একটু কথাও বলে এগুলো একটু বেচা হবে তাদের কাছে। কোনো এগুলা কোনো ভাইরাল হতে চাচ্ছে না তারা, হতে জাস্ট আমার একটা আনন্দ ছিল আমার এই অঞ্চলে, আমার গ্রামের পাশে, আমার গ্রাম ওই সাইডে, ওই গ্রামের সাইড থেকে আমি এখানে আসি আপনাদের সাথে একটু কথা বলতেছি। এই জন্য এখানে ওই যে পাইলাম হরমুজ দেখলাম, ওই হরমুজটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই সাইডে একটু হরমুজ দেখাচ্ছে, আবার আর সাইডে চলে আসলাম, তরমুজের কালার একটা দেখাচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন ওখানে সাদা এক কালারে দেখছেন, এখন আবার দেখতেছি এখানে অন্য একটা কালার। এই যে আপনারা দেখেন, বিসমিল্লাহ, মালিক নাই, আমি একটু দেখাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে দেখেন, আপনারা যদি তরমুজ যদি কিনতে চান আমাদের আনোয়ারার মধ্যে চলে আসবেন। লোকেশনটা আমি আপনাদেরকে আমার ব্লগের মধ্যে বলে দেব। যদি আপনারা যদি টাটকা যদি তরমুজ নিতে চান এখানে নামে দামে খুব সস্তভাবে পাবেন। এই যেগুলো দেখতেছেন এগুলো সব তরমুজ, ঠিক আছে ভিউয়ার্স। এখানের এই অঞ্চলের মানুষগুলো অনেক পরিশ্রমী, অনেক মিশুক, মানুষের সাথে খুব ভালোভাবে কথা বলে তারা, মানুষের সাথে মিশে। এই যে এই অঞ্চলের মানুষের কথা বলতে পারবো না, কারণ আমি আসছি তাদের এইগুলো দেখার জন্য, এইগুলো ব্লগ ভিডিও করার জন্য। তারা বলতেছে হয়তো আপনি কি ব্লগার নাকি? আমি বলছি না, তেমন কোনো ব্লগার না, হয়তো নতুন ইউজার। এই যে একটা তরমুজ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা ওজন হয়েছে। এই যে দেখেন শব্দ হচ্ছে। যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করতেছি। সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন, আর সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অন্য ব্লগ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।